আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্বের তৃতীয় বড় মসজিদ হাসান মসজিদে। অবশ্যই এটা আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদ নিয়ে কিছু মজার ফ্যাক্ট শেয়ার করব। আমি আগে ক্যামেরার বাহিরে যাই, বিকজ এত অসাধারণ একটা ইসলামিক নিদর্শন আপনাদেরকে শুধু ক্ষমা দেখায় যদি করি তাহলে কেমন না? দেখতেছেন, এর কিন্তু দারুণ ইতিহাস আছে। এই যে মসজিদের মিনারটি দেখতেছেন, সম্ভবত এটা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদের মিনার। এবং এখানে দেখেন একটা লেজার বিম অ্যাড করা কিন্তু, এবং এটা হলো মক্কার দিকে নিদর্শন করা। এটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। বিশ্বাস করবেন, মানে দেখতে যে কি জোস লাগতেছে দেখেন। বাট এর পাশেই কিন্তু জাদুঘর আছে, ওইদিকে আমি যাই নাই, আমার কাছে এগুলা ভালো লাগে না, জাদুঘর টাদুঘর পুরনো কীর্তি এগুলো দেখতে। এক প্রকার বাসমান মসজিদই কিন্তু এটাকে মানে বলা যায়। এবং এটার কিন্তু ছাদ 5 মিনিটের ভিতরে কিন্তু এটার ছাদ খুলে এবং লাগানো যায়, অটো সিস্টেম। কিন্তু এখানে এত পরিমাণের মুসল্লিরা একসাথে নামাজ পড়তে পারে, যেটা মানে কল্পনা করতে পারেন। আমি আপনাদেরকে যদি সংখ্যাটা বলি অ্যাপ্রক্সিমেটলি আর কি, তাহলে আপনারা জেনে অবাক হয়ে যাবেন। প্রায় 25,000 ভিতরে মানুষ নামাজ পড়তে পারে এবং বাহিরে 80,000। চিন্তা করেন তো। আবার 1993 সালে এই মসজিদটি কিন্তু ওপেন করা হয় সবার জন্য। 1986 সাল থেকে মানে এটার হলো যে নির্মাণ কাজ শুরু হয়, এবং 7 বছরের ভিতরে কিন্তু এটা ফুল কমপ্লিট করে ফেলে। অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ মুসল্লি অথবা 80,000 মানে ভিতরে এবং বাহিরে মিলে হয় আর কি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ভিতরে গিয়ে আমাকে ব্লগ করতে দিবে না, সে মানা এখানে ভিডিও করার, ছবি তোলা যাবে। ক্যামেরা ভিতরে ঢুকাই বলছি আমি। এবং আরেকটা মজার বিষয় বলি, এই মসজিদের ভিতরের আপনার হলো যে ফ্লোর না, ওটা হলো গ্লাসের। এবং ওই গ্লাসের উপরে যখন নামাজ পড়বেন আপনি, তখন সমুদ্রের পানি দেখতে পারবেন। মানে এটা কিন্তু খুব অসাধারণ একটা জিনিস। কিন্তু ভিতরে গিয়ে ভিডিও করা সম্পূর্ণরূপে নিষেধ, জাস্ট আপনি ছবি তুলতে পারবেন। অনেক কিছুই কিন্তু আমি এখানে মিস করতেছি, বাট কি করব, যে দেশের রুলস ওই দেশের মানতেই হবে, না মানলে তো আবার জিনিসটা অন্যরকম হয়ে গেল। একজন ব্লগার হিসাবে আমি আমার দেশের ফ্ল্যাগ আমার গায়ে লাগানো, এখন আমি একটা অকারেন্স অথবা বাজে একটা কাজ করলে এটা আমার দেশের মানুষের জন্য বদনাম হবে। তাই ভিতরে গিয়ে ব্লগটা করতেছি না। বাহির থেকে আপনি ভিডিও করতে পারবেন, প্যারা নেই, ভিতরে কিন্তু করা নিষেধ। বাই দ্য ওয়ে, মরক্কোর ইতিহাস কৃষ্টি কালচার নিয়ে মজার কিছু ব্লগ আমি রোহান কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। সবাইকে কিন্তু দেখার নিমন্ত্রণ রইল। যারা এখন আমার টিকটক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করেন না, তাদেরকে বলে রাখি, সেম নেম রোহান ব্লগ, আপনারা গিয়ে কিন্তু ফলো করতে পারেন। পৃথিবীর নানান কৃষ্টি কালচার ইসলামিক নিদর্শন দেখতে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান।